হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ইশানি। আজ 8 জুন। কারেন্ট অ্যাফেয়ার্সের নতুন ক্লাসে তোমাদের স্বাগত। 10টা প্রশ্নের সাথে এক্সট্রা ডেটা প্রোভাইড করব। ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। শুরু করছি আজকের ক্লাস। আজকের ক্লাসে প্রথম প্রশ্ন, নিউ ইয়র্ক ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল 2024-এ সেরা অভিনেত্রীর তকমা পেয়েছেন কে? তকমা পেয়েছেন সানিয়া মালহোত্রা। অপশানে তিনি মিসেস ছবিতে অভিনয়ের জন্যই এই পুরস্কার পেয়েছেন। ছবিটি মালয়ালম চলচ্চিত্র দ্য গ্রেট ইন্ডিয়ান কিচেনের রিমেক। 2 নাম্বার, কোন দেশের নতুন ক্রাউন প্রিন্স হয়েছেন শেখ সাবা খালিদ আল সাবাহ? এই প্রশ্নের উত্তর অপশন ডি, কুয়েত। তিনি 2006 থেকে 2019 পর্যন্ত বিভিন্ন সরকারি পদে দায়িত্ব পালন করেছেন। 2019 থেকে 2022 সাল পর্যন্ত কুয়েতের প্রধানমন্ত্রী ছিলেন তিনি। কুয়েতের রাজধানী হচ্ছে কুয়েত শহর, মুদ্রা কুয়েতি দিনার। 3 নম্বর প্রশ্ন, হিন্দি সাহিত্য ভারতী অ্যাওয়ার্ড জিতেছেন কে? জিতেছেন কৃষ্ণপ্রকাশ। অপশানে কৃষ্ণপ্রকাশ মুম্বাই পুলিশের বিশেষ কাউন্টার টেররিজম টিমের ফোর্স 1-এর অফিসার ইনচার্জ হিসেবে সুপরিচিত। তিনি 2বার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডধারী। 4 নম্বর, গুডলেপ্পা হালিকেরি পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন কোন লেখক? নির্বাচিত হয়েছেন সিদ্ধালিঙ্গ পত্তনা শেট্টি। অপশন সি, তিনি একজন কবি ও নাট্যকার। অপশন সি। 5 নম্বর প্রশ্ন, 2024 লোকসভা নির্বাচনে মোট কত মিলিয়ন ভোটদাতা ভোট দিয়েছেন? 642 মিলিয়ন ভোটার। অপশন সি। 3 জুন একটি প্রেস কনফারেন্স চলাকালীন ভারতের নির্বাচন কমিশন ঘোষণা করেছেন যে 2024 সালে লোকসভা নির্বাচন বিশেষ ছিল, কারণ তারা 642 মিলিয়ন ভারতীয় ভোটার তাদের ভোট দিয়ে বিশ্ব রেকর্ড স্থাপন করেছে। অপশন সি। 6 নম্বর প্রশ্ন, 2023-24 আর্থিক বর্ষে ভারতের তৃতীয় বৃহত্তম রপ্তানি গন্তব্য হয়েছে কোন দেশ? অপশন ডি, নেদারল্যান্ড। প্রথম স্থানে মার্কিন যুক্তরাষ্ট্র, দ্বিতীয় স্থানে সংযুক্ত আরব আমিরাত। নেদারল্যান্ডের রাজধানী আমস্টারডাম, মুদ্রা ইউরো। 7 নম্বর প্রশ্ন, কোন দেশের সহায়তায় পাকসাট MM-1 নামে স্যাটেলাইট লঞ্চ করেছে পাকিস্তান? চীনের সহায়তায়। অপশন বি। চীনের সাথে সহযোগিতায় পাকিস্তান তার দ্বিতীয় উপগ্রহ মাল্টিমিশন কমিউনিকেশন স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে। এই স্যাটেলাইটের লক্ষ্য পাকিস্তান জুড়ে ইন্টারনেট সংযোগ বাড়ানো এবং বিভিন্ন যোগাযোগ পরিষেবা উন্নত করা। অপশন বি। 8 নম্বর প্রশ্ন, দিল্লিতে IATA অ্যানুয়াল জেনারেল মিটিং হোস্ট করবে কোন কোম্পানি? ইন্ডিগো। অপশন বি। ভারত 2025 সালে মর্যাদাপূর্ণ 81তম ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন বার্ষিক সাধারণ সভা হোস্ট করবে। এই তাৎপর্যপূর্ণ ইভেন্টটি 8 থেকে 10 জুন দিল্লিতে অনুষ্ঠিত হবে। অপশন বি। 9 নম্বর প্রশ্ন, সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেসের জন্য কোন কোম্পানির সাথে যোগদান করেছে গুরুগ্রাম পুলিশ? এই প্রশ্নের উত্তর হচ্ছে জুপি। অপশানে সাইবার নিরাপত্তার সচেতনতা বাড়ানোর জন্য জুপি গুরুগ্রাম সাইবার পুলিশের সাথে অংশীদারিত্ব করেছে। লক্ষ্য হলো প্রার্থীদের সাইবার নিরাপত্তায় বিশেষজ্ঞদের নির্দেশনায় প্রশিক্ষণ দেওয়া, দায়িত্বশীল ডিজিটাল নাগরিকত্ব গড়ে তোলা। অপশন এ। শেষ প্রশ্ন 10 নাম্বার বলার আগে তোমাদের বলবো, তোমরা যারা গতকালের কারেন্ট অ্যাফেয়ার্সে ক্লাস দেখে উঠতে পারোনি তাদের জন্য উপরের কার্ডের লিঙ্ক দেওয়া আছে, ক্লাস পেয়ে যাবে। তার সাথে বলবো সমগ্র মে মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের PDF কালেক্ট করার জন্য ডেসক্রিপশন ইনস্ট্রাকশন তোমরা ফলো করবে। ওকে। 10 নম্বর প্রশ্ন, সারথী সুরক্ষা নীতি লঞ্চ করেছে কোন কোম্পানি? এটা লঞ্চ করেছে অশোক লেল্যান্ড। অপশানে সারথী সুরক্ষা নীতি 10 লাখ টাকা পর্যন্ত বিমা কভারেজ দেবে। ওকে, তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। এরপর আমরা দেখে নেব হোমওয়ার্কের প্রশ্ন উত্তর, সঠিক উত্তরদাতার নাম। 7 জুন তোমাদের হোমওয়ার্কে 3টে প্রশ্নের প্রথম প্রশ্ন, স্টাফ সিলেকশন কমিশনের চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছেন কে? রাকেশ রঞ্জন। দ্বিতীয় প্রশ্ন, বিশ্বের শীর্ষ লিচু উৎপাদনকারী দেশ কোনটি? চীন দেশ।
এবং তৃতীয় প্রশ্ন 2024 BWF মালয়েশিয়া মাস্টার্স পুরুষ একক বিভাগে জয়লাভ করেছে কে? ভিক্টর অ্যাক্সেলসেন। এই তিনটে প্রশ্ন ছিল তোমাদের হোমওয়ার্কের জন্য। যারা সঠিক উত্তর করেছো নামগুলো দেখে নাও। এরপর দেখে নাও কোশ্চেন অফ দ্য ডে। তিনটে কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন, ক্যামেরুনে ভারতের পরবর্তী হাই কমিশনার পদে নিযুক্ত হয়েছেন কে? সেকেন্ড কোশ্চেন, 31শে মে 2024 দক্ষিণেশ্বর কালীবাড়ি কততম প্রতিষ্ঠা দিবস পালিত হয়েছে? অ্যান্ড থার্ড কোশ্চেন, লিগনোস্যাট নামে বিশ্বের প্রথম কাঠের তৈরি স্যাটেলাইট লঞ্চ করেছে কোন দেশ? তিনটে প্রশ্নের সঠিক উত্তর তোমরা কমেন্ট সেকশনে জানাবে। এখন আমরা দেখে নেব গতকালের কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক। 7ই জুন কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক। প্রথম প্রশ্ন, বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় কবে? পালন করা হয় 5ই জুন, অপশন এ। 2 নাম্বার, জাতীয় মানবাধিকার কমিশনের অ্যাক্টিং চেয়ারপারসন পদে নিযুক্ত হয়েছেন কে? নিযুক্ত হয়েছেন বিজয়া ভারতী সায়নী। তিনি সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি অরুণ মিশ্র স্থলাভিষিক্ত হয়েছেন, অপশন সি। 3 নাম্বার, কোন সংস্থার নতুন ডিরেক্টর জেনারেল পদে নির্বাচিত হয়েছেন ডক্টর ইমানুয়েল সুবেয়ারান? এই প্রশ্নের উত্তর WOAH, পুরো কথা ওয়ার্ল্ড অর্গানাইজেশন ফর অ্যানিম্যাল হেলথ, অপশন এ। হেডকোয়ার্টার প্যারিস, ফ্রান্স। 4 নাম্বার, দীনদয়াল পোর্ট অথরিটি চেয়ারপারসন নিযুক্ত হয়েছেন কে? নিযুক্ত হয়েছে সুশীল কুমার সিং। দীনদয়াল পোর্ট গুজরাটের কান্ডালায় অবস্থিত। 5 নাম্বার, জাতিসংঘে ভারতের প্রথম স্থায়ী মহিলা রাষ্ট্রদূত পদ থেকে পদত্যাগ করেছেন কে? পদত্যাগ করেছেন রুচিরা কম্বোজ, অপশন বি। 6 নাম্বার প্রশ্ন, গ্রিন ডেজ বেটার নিউট্রিশনে বিনিয়োগের সাথে সাথে ব্র্যান্ড অ্যাম্বাসাডার নিযুক্ত হয়েছেন কে? নিযুক্ত হয়েছেন PV সিন্ধু, অপশন এ। 7 নাম্বার, জীবিত ক্যান্সার রোগীর শরীরে প্রথমবার শূকরের যকৃৎ প্রতিস্থাপন করেছে কোন দেশ? চীন দেশ, অপশন ডি। 8 নাম্বার প্রশ্ন, 21তম শাংরি-লা ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে কোথায়? এটা অনুষ্ঠিত হয়েছে সিঙ্গাপুরে 31 মে থেকে 2 জুন। 9 নাম্বার প্রশ্ন, সংখ্যালঘু সম্প্রদায় থেকে কোন দেশের আর্মিতে প্রথম মহিলা ব্রিগেডিয়ার হয়েছেন হেলেন মেরি? পাকিস্তান, অপশন বি। শেষ প্রশ্ন 10 নাম্বার, সম্প্রতি অবসর ঘোষণাকারী কেদার যাদব কোন খেলার সঙ্গে যুক্ত? তিনি ক্রিকেটের সাথে যুক্ত, অপশন এ। ওকে, তাহলে বন্ধুরা এই ছিল আজকে ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। ক্লাস যদি ভালো লেগে থাকে, গ্রহণযোগ্য মনে হয়, লাইক করে দিও। নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ক্লাসে। ভালো থেকো, বাই।